জুলাই মাসের শেষে মিথুন রাশিতে একটি শক্তিশালী রাজযোগ গঠিত হবে। বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে এবং 26শে জুলাই শুক্র সেখানে এসে প্রবেশ করবে। পুরাণ মতে বৃহস্পতি হল দেবতাদের গুরু এবং শুক্র হলেন দৈত্যদের গুরু। এই দুই গুরু গ্রহ মিলে একটি শুভযোগ তৈরি করছেন। এই যোগের নাম গজলক্ষ্মী রাজযোগ। গজলক্ষ্মী রাজযোগের ফলে কিছু রাশির শুভ হতে চলেছে। এবার আসুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির শুভ হতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি আছি জয়ন্তী, 1AM চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। মিথুন রাশিতে বৃহস্পতি রয়েছে এবং শুক্র 26শে জুলাই প্রবেশ করবে, থাকবে 21শে আগস্ট পর্যন্ত। এই সময় গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। এর ফলে কিছু রাশির অত্যন্ত শুভযোগ তৈরি হবে। এবার আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির অত্যন্ত শুভ। কিছুদিন আগেই গজকেশ্বরী রাজযোগ হলো, সেখানে বৃহস্পতি ও চন্দ্রের মিলনে এবার হচ্ছে বৃহস্পতি ও শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজযোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা অবিবাহিত, বিয়ে হয়নি, তাদের বিয়ের যোগ আসতে পারে আর আটকে থাকা কাজ সম্পন্ন হবে। এছাড়াও সমস্ত দিক থেকেই সম্মান বৃদ্ধি পাবে এবং কোনো ইচ্ছে পূরণ হবে। মিথুন রাশি জাতক জাতিকাগণের যে মনের ইচ্ছে রয়েছে সেইগুলো এবার পূরণ হবে। ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষেই থাকবে। আয় বৃদ্ধি পাবে। আপনার ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতি হবে এবং প্রচুর টাকা আসবে। পরিবারের সাথে সম্পর্কের উন্নতি হবে। এছাড়াও এবার বলবো সিংহ রাশির কথা। গজলক্ষ্মী রাজযোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় নানা দিক থেকে সুবিধা পাবে। তাদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে এবং বিদেশের সাথে ব্যবসা করলে উন্নতি হবে, সেই সুযোগও আছে। বিদেশের সাথে ব্যবসা করলে প্রভূত উন্নত হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবে সিংহ রাশির জাতক জাতিকাগণ। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন, আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তাদের চাকরিতে বিশেষ উন্নতি হবে। চাকরিতে যেমন পদোন্নতি হবে, তেমনি ব্যবসায়তেও প্রচুর ইনকাম করবেন সিংহ রাশির জাতক জাতিকাগণ। প্রচুর সম্পদ জমবে। সিংহ রাশির প্রেমের বিষয়গুলি সমস্যা রয়েছে, সেইগুলোর সমাধান হয়ে যাবে এই সময় এবং সাফল্যের পথ তারা সিংহ রাশির জাতক জাতিকাগণ গজলক্ষ্মী রাজযোগের ফলে সাফল্য লাভ করবেন। এর ফলে সিংহ রাশির জাতক জাতিকাগণ সব দিক থেকেই সাফল্য লাভ করবে। এবার আসা যাক কন্যা রাশির কথায়। কন্যা রাশি মিথুন রাশি থেকে চতুর্থ ঘর। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় চাকরিতে আপনার পছন্দের কাজের দায়িত্ব পাবেন। আপনি চাকরিতে যে কাজ পছন্দ করেন সেই দায়িত্ব পাবেন এবং বেতন বৃদ্ধি হওয়ারও যোগ দেখা যাচ্ছে এই সময়। এছাড়াও নতুন চাকরি খোঁজেন, সেই নতুন চাকরি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। আর আটকে থাকা টাকা এই সময় আপনি পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাগণ উত্তরাধিকারী সূত্রেও এই সময় টাকা পাবেন। যাদের পাবার সম্ভাবনা আছে তাদের এই সময় উত্তরাধিকারী সূত্রের টাকা পাবার প্রবল যোগ দেখা যাচ্ছে। সন্তানের দিক থেকেও আপনার সুখবর পাবার সম্ভাবনা রয়েছে। আপনার সমাজের সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়। এছাড়াও আপনার আর্থিক, শারীরিক, মানসিক সব দিক থেকেই এই সময় আপনাদের উন্নতি হবে এবং ভালো থাকবেন।
গজলক্ষ্মী রাজযোগের ফলে কন্যা রাশি জাতক জাতিকাগণের সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবার আসা যাক কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশি মিথুন রাশি থেকে নবম ঘর। গজলক্ষ্মী রাজযোগ কুম্ভ রাশি জাতক জাতিকাগণের জন্য ভালো সময় আনবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং ভাগ্য সম্পূর্ণরূপে আপনার ফরেই যাবে। এছাড়াও কি পাবেন? চাকরিতে পদোন্নতি পাবেন, চাকরিতে উন্নতি হবে, বেতন বৃদ্ধি হবে এবং শিক্ষার্থী যারা তাদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ ভালো ফল করবেন। শিক্ষার্থীরা ভীষণ ভালো ফল করবে, ভালো রেজাল্ট করবেন যারা পড়াশোনা করছে। আর প্রেমের সম্পর্ক যদি আটকে থাকে সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে এবং আপনার কোথাও যদি টাকা আটকে থাকে সেই টাকাও আপনি পেয়ে যাবেন এই সময়। এই গজলক্ষ্মী রাজযোগের ফলে আপনারা একটা ভালো কাজের সন্ধানও পেয়ে যাবেন। যেরকম কাজ আপনি খুঁজছেন আপনার মনের মতো কাজ আপনারা পেয়ে যাবেন এই সময়। হঠাৎ ভালো কাজ পাওয়ার ফলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে। তাহলে দেখা যাচ্ছে গজলক্ষ্মী রাজযোগের ফলে মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি ও কুম্ভ রাশি জাতক জাতিকাগণের প্রভূত উন্নতি হবে। প্রচুর আর্থিকভাবে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, শিক্ষার্থীদের ভীষণ ভালো রেজাল্ট হবে, যাদের বিয়ে আটকে যাচ্ছে তাদের বিয়ে হবে এবং যাদের সন্তান নিয়ে সমস্যা সেই সন্তানের সমস্যাও ভালো খবর পাবেন, ভালো রেজাল্ট করবে, ভালো চাকরি পাবে, এরকম খবর পাবে সন্তানদের নিয়ে। গজলক্ষ্মী রাজযোগের ফলে কী কী উন্নতি হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামী ভিডিওতে দেখা হবে। নমস্কার।